মাতবরে জিগায় কিরে তুই দুই আধা হুসস কেন? কামের জ্বালায় চোখে মুখে পথ দেখি না, এজন্য দুই আধা হুইচা সময় বাঁচাইতেছি। যারা বাপ মা ছাইরা দিবা বিয়া করতে পারলে নিয়ত করে বইয়া রইছ, হেরা দুই আধা হোসনের লেগে রেডি হয়ে যাও। তবে আমার যুবক ভাইয়েরা যখন এই ভালো ভালো কথা ভালো ভালো এই শুনতে চান না, তো এখনও তো একটা জিনিস দেখি ভাই, বেয়াদবি নিয়েন না, ওই যারা খুব কৌতুক করে ওয়াজ করে, হ্যাঁ গো কৌতুকটা খুব মানুষ শুনে, আর যারা সোজা সাপটা ওয়াজ করে, হ্যাঁ গো ওয়াজে মানুষ হয় না, হ্যাঁ গো ওয়াজে মানুষ হয় না। তো সোজা সাপটা কোনো কিছুই ভালো না। আমাদের বর্তমান সমাজের মধ্যে কিছু কিছু যুবক আছে যারা বিয়া শাদী করতে পারলে বাপ মা ভুললে যায়, কি ঠিক নেই? কারণ ঠেকা হাইরে গেছে। এক মাতবরে ওই বর্ষার দিনে নৌকা লইয়া যায়, দেখে এক স্যামরা দুই আধা হোসে। হোসা বুঝেননি? ওই যে পায়খানা করে যে পানি খরচ করে, ওই যে আমাগো বিক্রমপুরা ভাষায় কয় হোসা। তাই মাতবরে জিগায় কিরে তুই দুই আধা হোসস কেন? কয় মাতবর সাহেব বাপ মাল লোকে ঝগড়া কইরা সকালবেলা ভিন্ন হয়েছি, এখানে দুপুরবেলা কামের জ্বালায় চোখে মুখে পথ দেখি না, এজন্য দুই আধা হুইচা সময় বাঁচাইতেছি। এক আধা হসলে সময় লাগবো না বেশি, বুঝলেন নি? তো যারা বাপ মা ছাইরা দিবা বিয়া করতে পারলে নিয়ত করে বইয়া রইছ, হেরা দুই আধা হোসনের লেগে রেডি হয়ে যাও। হ্যাঁ, বুঝলানি? বাপ মা আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা লোকমানের 14 নম্বর আয়াত মনে রাখবেন। আল্লাহ বলে, তোমার মা তোমার বাবা যদি আমাকে আল্লাহ অস্বীকার করে অন্য একটা মূর্তিকেও আল্লাহ হিসাবে স্বীকার করে, খবরদার ওই মা বাবার সাথেও তোমরা দুর্ব্যবহার করতে পারবা না। আবার আল্লাহ কিন্তু এখানে থাকতে থাকে না, এখানেই থামে নাই, দুর্ব্যবহার করতে পারবা না এটু হইলেই চলতো। এরপরে আবার বলছে তাদের সাথে সদ্ব্যবহার করো। মা বাবার প্রতি আল্লাহর রাসূলের কত বড় নির্দেশ। সেই মা বাবাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনাও কোনো কোনো মানুষের মনে আছে, সব না। আপনার এলাকায় কম, আমগো এলাকায় একটু বেশি। হোরাইরার নাম আপনারা শুনছেন। হোরাইরা একদিন কানতে কানতে নবীর কাছে আইসি, ইয়া রাসূলুল্লাহ কি হইছে? কান্দসকে? কয় মায় মারছে। আমার নবী কয় বুঝছি, তোর মায় মারছে, আমার কাছে আইস, এখন তোর মার বিচার আমি করুম না? এই মায় মারছে, এটার কোনো বিচার আল্লাহ রসুলের কাছে নাই। হোরাইরা কয় ইয়া রাসূলুল্লাহ আমার মায় তো বেদিন, মুসলমান না। কয় ও? কয় ইয়া রাসূলুল্লাহ আমার পিঠের কাপড়টা একটু উঠাইয়া দেখেন। উঠাইয়া দেখে যে দগ্ধ ঘা হয়ে গেছে। কয়টা কিসের? কয় আমি রাত কইরা বাড়ি ফিরলে আমার মায় চলা দিয়া লাকড়ি দিয়া পিটায়, এই ঘাড় মধ্যে পিটায়। কেন? আপনার সঙ্গ আমি করি দেখা আমার মা এইভাবে মারে যে তুই মুহাম্মদের কাছে যাস কেন? আমার আল্লাহ রাসূল কয়, ও তুমি মনে করছো তোমার এই পিটাপিটি দেখলে আমি তোমার মার বিচার করুম? হোরাইরা দুই চোখের পানি ছেড়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার কসম খেয়ে বলি আমি আপনার কাছে আমার মায়ের বিচারের জন্য আসি নাই। বলে কেন আইছো? বলে নবী গো আমার মায় যে মারে আমি সহ্য করতে পারি না। আমি জানি আপনার দোয়া আল্লাহ পাক কবুল করে। আপনি যদি আল্লাহর দরবারে হাত তুলে বলে আমার মাকে মুসলমান হওয়ার জন্য, আল্লাহর রহমতে আমার মা মুসলমান হয়ে যাবে, এই মারগুলি আমার খাইতে হয় না। আমি সেই দোয়ার জন্য আসছি। আল্লাহর রাসূল আল্লাহর দরবারে হাত তুলল, হে আল্লাহ হোরাইরার মাকে দিন ইসলামের মধ্যে দাখিল করে দাও। আল্লাহর রাসূল হাত উঠাইছে, হোরাইরা দৌড়াইয়া বাড়ির দিকে যায়।
কোন কোন মানুষ কয়, এই হোরাইরা থামো, দৌড়াও কেন? কয় ভাই আমার ছেড়ে দাও। বলে দৌড়াও কেন? বলে আল্লাহর নবী আমার মায়ের জন্য হাত উঠাইছে আল্লাহর দরবারে, আমি দৌড়ে গিয়া দেখো আমি আগে যাই না, আল্লাহর নবীর দোয়া আগে যায়। গিয়া দেখে মায়ে পাঠ করতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জড়াইয়া ধরছে, বাবারে তোরে আমি বারসি পিটাইছি, খুব অন্যায় হয়েছে। যে সমস্ত মানুষ মা এবং বাবার প্রতি বিরূপ ধারণা পোষণ করেন বা অন্যায় অত্যাচার করেন, এই হাদিস থেকে, এই কোরআনের আলোচনা থেকে আপনারা শিক্ষা নেন, মা বাবার কোনো অপরাধ আল্লাহর দরবারে সন্তানের কাছে নাই। খবরদার।